হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য A8 ক্লাব। আজকে গাইজ একটা স্পেশাল দিন, কারণ আপনারা জানেন কি হচ্ছে আজকে হচ্ছে দ্য A8 ক্লাবের ফার্স্ট এপিসোড লাইভ যেতে চলেছে, যেটা হচ্ছে আমার টপ সেট 132.5 স্কোয়াডস আমি করেছিলাম, সেটার একটা ভিডিও আমি ক্রিয়েট করেছিলাম, ফার্স্ট ভিডিও বলতে পারেন। প্লাস আমি আজকে আমার সেকেন্ড এপিসোড শুটও করা শুরু করছি, বিকজ আপনাদেরকে কনসিস্টেন্ট ভিডিওসও তো দিতে হবে। আমি ডিসাইড করেছি সপ্তাহে একটা করে ভিডিও তো আপনারা দেখতে পাবেন, মানে মাসে টোটাল 4টে ভিডিওস। আর আমি যত আরো বেশি ইন্টারেস্টিং কিছু পাবো, তখন আপনাদের সাথে সাথে আরো বেশি করে ভ্লগস এন্ড ডিফারেন্ট টাইপস অফ ভ্লগস আপনাদেরকে দিতে থাকবো। এই হলো আমার মা, যার প্রচন্ড বেশি ডিসঅ্যাপ্রুভাল রয়েছে আমার এই লিফটস গুলো নিয়ে। তা আপনার কি এক্সপিরিয়েন্স শেয়ার করুন। এত যে আমাকে তুমি শোনাও যখন আমি এমনি সময় শুয়ে থাকি, বসে থাকি, লিফট করলে সবসময় লিফট হয়ে থাকতে হবে। আজকাল এত গরম পড়েছে যে মানে সকালবেলা ওয়ার্কআউট করতে যেতে মানে বিরক্তিকর লাগে, বাট দেন আই থিঙ্ক সকালবেলা ওয়ার্কআউট করে নিলে তোমার দিনের ম্যাক্সিমাম সময়টা তুমি এফিসিয়েন্টলি ইউজ করতে পারো। সো দ্যাট ইজ আ বিগ প্লাস পয়েন্ট। সো সেই প্রসেসটাই ফলো করি আর কি। Can you dig any deeper now? I gave you all I own, put you on this golden throne, but I'm a little... ওয়ার্ম আপ হয়ে গেছে, ডান। এবারে পালা হচ্ছে পজ ডেডলিফট দিয়ে শুরু করার। 120 দিয়ে দুটো করে রেপ রয়েছে, আর তারপরে আজকের মেইন পারপাস এই ভিডিওটা শুট করা সেটা হলো হেভি বেঞ্চ সেশন রয়েছে, সেটা হলো 77.5 কেজিস দিয়ে 4টে রেপ। একটা মেইন টপ সেট রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক, কোনো সময় নষ্ট না করে। দুটো ওয়ার্ম আপ সেট নিলাম, একটা 60 দিয়ে একটা 80 দিয়ে, আরও কিছু ওয়ার্ম আপ সেটস নেওয়ার আছে। বাট ইউজুয়ালি পজ ডেডলিফট এই কারণেই করা হয় যাতে আপনাদের যে পজিশনাল টেকনিক এগুলোতে খুব ভালো কাজ করে, আর তার সাথে বড় কথা হলো যে আপনাদের অন গ্রাউন্ড স্ট্রেংথটা, যে গ্রাউন্ড থেকে যে ওয়েটটা তোলেন ওই স্ট্রেংথটা খুব ইমপ্রুভ করে। আমায় তো অনেক হেল্প করেছে, সেই কারণে আমি সবসময়তেই উইকে একবার হলেও পজ ডেডলিফট করার চেষ্টা করি। Too generous. Now I've learned to never help you out. 'Cause আমার পেনটা প্রায় অনেক দিন ধরেই হচ্ছে শোল্ডারে, মানে বলতে পারেন এই ওপরে ডেল্ট থেকে বাইসেপ থেকে নেবে পুরো ট্রাইসেপ হয়ে ফোর আর্মসে নামছে। মোস্টলি এটা ফোর আর্ম স্টিফনেসের জন্য। এই পেনটা আমার শুরু হয়েছে 2 মাস আগে থেকে বলতে পারেন। ফেব্রুয়ারি মাসে আমি একটা বেঞ্চ প্রেস প্রোগ্রাম করছিলাম, শুধুমাত্র হোল অ্যান্ড সোললি বেঞ্চ প্রেসে ফোকাস করছিল। বাট আমার ডেলসগুলো এমনিতেও উইক লোয়ার বডির কম্প্যারিজনে, তো সেই কারণেও অনেকটা চাপ পড়েছে বলতে পারেন, আর সেই কারণে এত বেশি ট্রিগারও করেছে। পেনটা ট্রিগার করছে প্রচণ্ড বেশি, তো আমি মোস্টলি লাস্ট সেটটাতে স্ট্র্যাপস নিয়ে মারবো। বাট স্ট্র্যাপস নিয়ে পজ ডেডলিফট মারা উচিত নয়, কারণ ওটা পুরোটাই আপনার স্ট্রেংথে কাজ করে, গ্রিপ স্ট্রেংথ হোক, স্টেবিলিটি হোক। তো যতটা বেশি স্ট্র্যাপস ছাড়া তোমরা ওয়েট ট্রেনিং করলে ততটা বেশি বেটার, স্পেসিফিক্যালি কম্পাউন্ড লিফটসে, মানে ডেড লিফটসে। কারণ আলটিমেটলি যখন কম্পিটিশনস হয়, যেহেতু আমি কম্পিটিশনের জন্য প্রিপেয়ার করছি না, বাট দেন স্টিল ওই অভ্যেসটা রাখাটা জরুরি। কারণ দেন স্ট্র্যাপসের অভ্যেস হয়ে গেলে তোমাদের কম্পিটিশনও মনে হবে স্ট্র্যাপস নিয়ে মারি, বাট স্ট্র্যাপস অ্যালাউড হয় না। গ্রিপ স্ট্রেংথে প্রবলেম নেই, প্রবলেমটা আমার শোল্ডারে। দেখা যাক কত তাড়াতাড়ি রিকভারি করতে পারি ওটা থেকে। বাট দেন আমার স্ট্র্যাপ দিয়ে মারার মনে হয় না প্রয়োজন পড়বে, মেরে দিতে পারবো আমি লাস্ট সেটটা।
বাকি কম্পাউন্ড লিফটসের মতন আমার মনে হয় বেঞ্চ প্রেসেতেও আপনার একটা বিল্ড আপ দেওয়াটা খুব জরুরি, ছোটো ছোটো ওয়ার্ম আপ নিয়ে আপনার সেই টপ সেটের দিকে পৌঁছানো। আমার মনে হয় শুধু কম্পাউন্ড লিফটস কেন, বাকি যে কোনো ওয়ার্কআউটের স্কেডিউলে আপনারা ওয়ার্ম আপ সেটস অ্যাড করতে পারেন মেইন ওয়ার্কিং সেটে ঢোকার আগে। ইউজুয়ালি যেরকম আপনারা স্কোয়াটস বা ডেডলিফটে লম্বা জাম্পস নেন 10 কেজি 15 কেজি 20 কেজি, সেটা বেঞ্চে করা পসিবল হয় না। সেই কারণেই অনেক ছোটো ছোটো জাম্প নিতে হয়। বড় মাসেল আর ছোটো মাসেলের যে ডিফারেন্সটা হয়। বাই দ্য ওয়ে, অনেকে আবার বেঞ্চ প্রেসে বেল্ট পরা পছন্দ করে, আবার অনেকে করে না। পুরোটাই ডিপেন্ড করে আপনাদের পার্সোনাল ওপিনিয়নের উপরে। আমার নিতে ভালো লাগে কারণ আমার নিজের কোরটা স্টেবল মনে হয়। আপনাদের যদি না পছন্দ আপনারা নাও নিতে পারেন, মানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যেরকম আপনার ডেডলিফট বা স্কোয়াটের সময় নিতেই হয়, বিকজ লোয়ার ব্যাকটাই অনেকটা এঙ্গেজ থাকে। আমার এই মুহূর্তে আগের ওয়ার্ম আপ সেটটা খুব একটা ভালো আসেনি, সেটা আপনারা দেখতে পেলেন। ওয়েটটা বেসিক্যালি প্রেস করার সময় বাউন্স করে যায়, অ্যান্ড বাউন্স যদি আপনাদের ওয়েটটা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু নো লিফট হিসাবে কনসিডার হয়ে যাবে। তো এই কারণে স্পটারকে বোঝানোটা খুব দরকারি যে কিভাবে আপনাকে ওয়েটটা এগিয়ে দিতে হবে। ওখানে আপনি দেখলেন যে ওয়েটটা যখন তুলে আমার হাতে দিল, আমার বডি টাইট করার আগেই, পজিশন নেওয়ার আগেই ও ওয়েটটা তুলে দিয়েছিল। অ্যান্ড অতটা বেশি তুলে দেওয়ার কোনো মানে হয় না, শুধুমাত্র একটা টাচ দিতে হয়, আর বেশি কিছু নয়। You cashed in on my promises. You know I'm too generous. Now I've learned to never help you out. 'Cause I'm done cleaning up your mess. Found myself in my regrets. I've become a little stronger now. A little stronger now. আমার এই মেন সেটটা 77.5 দিয়ে শুরু করার আগে আমার ভয় লাগছিল যে ফেল হয়ে যেতে পারে, কারণ আমার শোল্ডারে এতটাই পেন হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে হয়তো 4th রেপটা আমি নিতে পারবো না। বাট বিলিভ ছিল নিজের মধ্যে যে আমি করে নিতে পারবো। অ্যান্ড যে আমাকে টাচ দিয়েছিল সে খুব ভালোভাবে আমাকে সেট আপ করতে দিয়েছে, অ্যান্ড বুঝিয়ে দিয়েছিলাম আমি ওই সেম মিস্টেকটা আমি করিনি আগেরবারে যে ছেলেটা দিল আমাকে। অ্যান্ড সেই কারণে আমি খুব টাইট রেখে নিজেকে কমফোর্টেবলি স্মুথলি এক্সিকিউট করতে পেরেছি। লাস্ট স্টেপটা যদিও বলতে পারো যে কাইন্ড অফ 8.5 কি 9 RP ছিল। যদি শোল্ডার পেনটা একদমই না হয় তাহলে আমার খুব ইজিলি 4টে রেপ চলে আসবে 8 RP-তে। You know I'm too generous. Now I've learned to never help you out. 'Cause I'm done cleaning up your mess. Found myself in my regrets. I've become a little stronger now. A little stronger now. A little stronger now. A little stronger now. You cashed in on my promises. You know I'm too generous. Now I've learned to never help you out. 'Cause I'm done cleaning up your mess. Found myself in my regrets. I've become a little stronger now. A little stronger now. ওয়ার্কআউটের শেষ হোক ওয়ার্কআউটের মাঝে
পাম্প চেক করা ইজ আ মাস্ট। আর কোথাও না কোথাও সব ছেলেরা আমার সাথে কিন্তু একমত হবে। আলাদা লেভেল অফ কনফিডেন্স তো আসে ভাই, মানতেই হবে কোথাও না কোথাও। চলো আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করবো। আপনারা যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।